Hello everyone, this is Abrar. আমরা আমাদের লাস্ট ভিডিওতে নিউটন র্যাফসন মেথডের গ্রাফিক্যাল এবং প্রুফ ডিরাইভ করছি। তো এখন আজকে আমরা একটা প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো প্রবলেমটা হচ্ছে যে আমি একটা ইজি প্রবলেম নিছি যেটা দেখাইতে সুবিধা হয় এবং অবশ্যই এটা আমি ক্যালকুলেটর প্রোগ্রাম দিয়ে দেখাবো। দেখবা যে ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে। একদম ইজি হয়ে যাবে যে ২ মিনিটের মধ্যে পরীক্ষায় সলভ করে ফেলতে পারবা। তো আমরা একটা ফাংশন নেই, এটা সমীকরণ নেই। সলভ সলভ 2x কিউব মাইনাস 3x মাইনাস 6 ইকুয়াল টু 0 এই সমীকরণটাকে আমরা নিউটন র্যাফসন মেথডে সলিউশন করার চেষ্টা করব। তো সলিউশন বের করার চেষ্টা করব। তো এটা করার আগে আমরা নিউটন র্যাফসন মেথডে যাব। আমরা নিউটন র্যাফসন মেথড পড়ছি, সূত্র জানি। তো আমরা সবার আগে কি করব, আগে ক্যালকুলেটরে এটার সলিউশনটা বের করে ফেলব। বের করে ফেললে কি হবে, আমাদের অ্যাপ্রক্সিমেট সলিউশন বের করতে সুবিধা হবে। তো আমি ক্যালকুলেটরে দেখাই, অনেকে জানো তারপরেও আমি দেখাচ্ছি। 2x কিউব আলফা দিয়ে x কিউব দিলাম মাইনাস 3x মাইনাস 6, তাহলে শিফট দিয়ে সলভ দিলাম, ইকুয়াল দিলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে আমার সলিউশনটা হচ্ছে আমার সলিউশন হচ্ছে 1.783 1.783 সলিউশন। তো আমরা কি করব, একটার জন্য পজিটিভ একটার জন্য নেগেটিভ দেখাবো। তো আমরা একটা এটার চেয়ে ছোট একটা নিতে পারি এবং এটার চেয়ে আমরা কিন্তু আগে আনসার বের করে ফেলছি ক্যালকুলেটরের মাধ্যমে। এটার থেকে একটা ছোট মান নিব, এটার থেকে একটা বড় মান নিব। তো আমরা দেখি let f of x equal to 2x cube minus 3x minus 6। তো আমরা একটা দেখলাম 1.7। তো একবার আমরা 1 এর জন্য বের করে দেখি, আরেকবার 2 এর জন্য আমরা 1.5 এ ধরতে পারি, কোনো সমস্যা না। জাস্ট এই ভ্যালুটাকে বাউন্ডেড করব, একটা ছোট মান নিব, একটা বড় মান নিব। সুতরাং f of 1 equals to, এখানে মান বসাইলে হয়ে যাবে 1 কিউব minus 3 into 1 minus 6, that means 2, 9 গেল minus 7 less than 0। আমরা আরেকটা ভ্যালু ধরি, f of 2 ধরতে পারি। f of 2 ধরলে 2 into 2 কিউব 16, 3 into 2 minus 6 equals to হচ্ছে যে 4, যেটা গ্রেটার দেন 0। তাহলে আমরা একটা পজিটিভ ভ্যালু পেলাম, একটা নেগেটিভ ভ্যালু পেলাম। তাহলে আমরা এখন বলতে পারবো দ্য রুট লাইজ বিটুইন 1 and 2। বলে দিতে পারি দ্য রুট লাইজ বিটুইন 1 and a root lies between 1 and 2। এখন আমরা তো নিউটন র্যাফসন মেথডের আমরা সূত্রটা জানি। সূত্রটা হচ্ছে কি, নিউটন র্যাফসন মেথডের সূত্রটা হচ্ছে যে xn, আমি লিখি সূত্রটা। সূত্রটা হচ্ছে xn plus 1 equals to xn minus f of xn f prime xn। তো আমরা তাহলে এটা f of x এর ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে হিয়ার f prime x বের করে নিই। f prime x equals to হচ্ছে আমার সমীকরণ ছিল 2x কিউব, তাহলে হচ্ছে যে 6x স্কোয়ার মাইনাস 3, f prime x বের করে নিলাম। তারপর আমরা এখানে বসাই, নিউটন র্যাফসন মেথড থেকে যেটা পাইছি সেটা সেই জায়গাটা বসাই। তাহলে সুতরাং xn plus 1 equals to xn minus f of xn f prime xn। x কে আমরা xn দ্বারা সাবস্টিটিউট করি, সাবস্টিটিউট করলে হয়ে যাবে। এরপরে জাস্ট আমরা মানগুলা বসাই, জাস্ট সরল করে ফেলবো, লসাগু করে ফেললে হয়ে যাবে। তাহলে আমার f of xn হবে যে 2xn কিউব
6 আর f প্রাইম x হচ্ছে যে 6xn স্কোয়ার মাইনাস। তো আমরা দুইটা জায়গায় লসাগু করি, লসাগু করলে কাজটা শেষ। আমি শর্টকাটে লিখে ফেলি। 6xn কিউব সব মিলে করলে আসতেছে 4xn কিউব প্লাস 6। এটা হচ্ছে আমার xn প্লাস 1। আমাদের কাজ শেষ। এখন জাস্ট আমরা ইটারেশন ধরবো। এটা হচ্ছে যে তাহলে আমরা x নট একটা ইটারেশন ধরবো। তো আমরা সলিউশন কিন্তু জানি, আমাদের ক্যালকুলেটরে কিন্তু সলিউশন বের করা আছে। এখন সবচেয়ে সুবিধা হচ্ছে এক্সাম হলে সলিউশন বের করে এই 1.78 এর যত কাছাকাছি ভ্যালু নিব তত আমার ইটারেশন কম লাগবে। আমি এক্সাম হলে নিজে কি করতাম 1.7 থেকে শুরু করতাম। তো দেখা যাইত যে কি আমার ৩ টা ইটারেশনে আনসার রিপিট করছে। এখন আমি যদি 1 থেকে শুরু করি তাহলে কিন্তু অনেকগুলো ইটারেশন লাগবে। বা অনেক সময় আমরা লিমিটেশনে পড়বো। লিমিটেশন তাহলে সবসময় যে চেষ্টা করতে হবে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুর কাছাকাছি ভ্যালু নিতে। আমি চাইলে 1.8 বা 1.9 থেকে একটু বড় অথবা একটু ছোট থেকে ইটারেশন শুরু করব বা 2 থেকে ইটারেশন শুরু করতে পারি। তো আমি জাস্ট এটা স্মার্ট ভ্যালু নিই। তো আমরা ফার্স্ট একটা অ্যাপ্রক্সিমেশন ধরে নিলাম যে let x not equal to 1.5। তাহলে 1.5 তাহলে আমরা সুতরাং ফার্স্ট ইটারেশন আমরা পাই যাব। তাহলে সুতরাং আমরা লিখতে পারি ফার্স্ট ইটারেশনে হচ্ছে যে x1 এর জন্য। তাহলে x1 এর জন্য তাহলে 1 কম হবে, এটা n+1, এটা n হবে। তাহলে x1 হলে এটা x নট হবে আরকি। তাহলে আমরা লিখি 4x নট কিউব প্লাস 6x নট স্কোয়ার মাইনাস 3। তাহলে এখানে আমরা কি করব 1.5 বসাবো। এখন এই কাজটা আমরা করব না। আমরা না করে কি করব জাস্ট ক্যালকুলেটরে বসায় দিব। কেমনে বসাবো এটা, এবং ক্যালকুলেটরে শুধু একবার করে একটা সমান চাপলে আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমি জাস্ট দেখাচ্ছি। তাহলে ব্যাপারটা হচ্ছে আমাদের ফার্স্ট ইনপুট দিতে হবে 1.5 দিতে হবে। তো 1.5 দিচ্ছি, আমি ক্যালকুলেটর অন করতেছি। এখন আমরা এই ভেরিয়েবলটাকে আমরা আনসারের মধ্যে নিয়ে যাব। মানে এক্সটাকে আমরা ans এর মধ্যে ঢুকাই ফেলবো। আনসারের মধ্যে ঢুকে আমরা আনসারটাকে ভেরিয়েবল বানাই, এটা বারবার শুধু রিপিট করাবো। আমি দেখালে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা ফার্স্ট x নট হচ্ছে 1.5 দিলাম। এটা ইকুয়াল। এখন এটা হচ্ছে যে আমার আনসারের মধ্যে কিন্তু এই ভ্যালুটা আছে। আমি আনসার চাপলেই কিন্তু এই ভ্যালুটা চলে আসবে। হ্যাঁ, আনসারের মধ্যে আমার ভ্যালুটা আছে। এখন আমরা কি করব, তাহলে এইভাবে 1.5 দিয়ে ব্যাপারটা আমি আনসারে নিয়ে আসলাম। ওকে, আনসারের মধ্যে কিন্তু আমার ভ্যালুটা আছে, আমি চেক করতে পারবো। আবার এসি দিই, অন দিলে কিন্তু চলে যাবে, আমরা এসি দিব। এখন আমরা ইকুয়েশনটাকে বানাবো আনসারের মাধ্যমে। তাহলে আমরা উপরেরটাকে একটা ব্রেকেটে রাখবো লবকে, আর নিচেরটাকে একটা ব্রেকেটে রাখবো। তো আমরা উপর আবার সবগুলোকে একটা ব্রেকেটে রাখতে পারি। তাহলে আমি দুইটা ব্রেকেট দিই। লবের জন্য হচ্ছে 4x নট কিউব। x নট কিউব না লিখে আমি লিখবো আনসার কিউব। সরি, আনসার কিউব। তারপর হচ্ছে যে আমার প্লাস 6 দিলাম। হ্যাঁ, প্লাস 6 দিয়ে তাহলে এটা হচ্ছে আমার উপরের লব শেষ। এবার আমি হরটাকে একটা ইয়েতে রাখবো, ডিভাইডেড বাই 6x স্কোয়ার। তো x নট স্কোয়ার মিনস হচ্ছে আমার আনসার স্কোয়ার। আমি ভেরিয়েবলটা আনসার দিয়ে করছি -3। ব্রেকেট ক্লোজ করলাম, হরের ব্রেকেট ক্লোজ করলাম, পুরোটার ব্রেকেট ক্লোজ করলাম। এখন জাস্ট আমি সমান একবার দিব। দ্যাট মিনস আমার এটা হচ্ছে যে x1 এর ভ্যালু। তাহলে x1 এর ভ্যালু হচ্ছে কত আমার 1.85714 1.85714 শেষে আমার আর কিছু দরকার নেই। এরপর আমরা সেকেন্ড ইটারেশন, কিচ্ছু করার দরকার নাই, জাস্ট শুধু এখন এই যে 1.874 এটা যে x এর মধ্যে পাইছি, এটা কিন্তু আমার ক্যালকুলেটরে কিসের মধ্যে সেভ হয়ে গেছে। আমার ক্যালকুলেটরে এটা আনসারের মধ্যে, ভেরিয়েবল আনসারের মধ্যে অটো সেভ হয়ে গেছে। তাহলে x2 ইকুয়াল টু যদি আমি এখন লিখতে যাই, তাহলে আমার জাস্ট এখানে লিখবো যে 4x1 কিউব প্লাস 6
6x1 স্কোয়ার মাইনাস 3 কিচ্ছু করার দরকার নাই, বসানোর দরকার নাই। শুধু আমি ক্যালকুলেটরে আনসারটা চাপবো, কারণ এই ভ্যালুটা এই 1.85714টা আমার আবার আনসারের মধ্যে সেভ হয়ে গেছে। আমি যা সমানটা চাপ দিলাম, এটা হচ্ছে আমার x2 এর ভ্যালু 1.78711 1.78711। তারপর সেম ভাবে যদি আমি আরেকটা করি x3 থার্ড ইটারেশন যদি করতে যাই, এই প্রোগ্রামটা লিখলে খুবই আসলে সহজ। 4 তাহলে আমার x2 কিউব প্লাস 6x2 স্কোয়ার মাইনাস 3 কিচ্ছু করার দরকার নাই, শুধু ক্যালকুলেটরতে প্রোগ্রাম লেখাই আছে। আমি জাস্ট একটা সমান কিন্তু দুইবার চাপ দিলে কিন্তু সেকেন্ড ইটার, সেটা একটু মাথায় রাখতে হবে। অনেক সময় তাড়াহুড়োর মধ্যে প্রেশারের মধ্যে দুইবার প্রেস করা যাবে না, দুইবার প্রেস করলে এর পরের ইটারেশন চলে আসবে। একবার প্রেস করলাম, দ্যাট মিনস 78377 1.78377। এরপর আমরা ফোর্থ ইটারেশন নিই। ফোর্থ ইটারেশন x4, তাহলে আমার হবে যে 4 3 কিউব প্লাস 6 3 স্কোয়ার মাইনাস 3 কিচ্ছু করার দরকার নাই। 1.78376 1.78377। এরপর আমরা ফিফথ ইটারেশন নিই। আমার কিন্তু ভ্যালুটা আস্তে আস্তে যাচ্ছে গা। ফিফথ ইটারেশন x5, তাহলে আমি লিখতে পারি 4x4 কিউব প্লাস 6x4 স্কোয়ার মাইনাস 3 ইকুয়ালস টু কি, জাস্ট সমানটা প্রেস করি 1.78376। তাহলে এই জিনিসটা কিন্তু আমার রিপিট করতেছে। আমি যদি 6 পর্যন্ত নিই তাহলে এটা 9 হয়ে যাবে। 1.78377। আমি তো পরের ঘরটা 9 ছিল। এরপরে আমরা 6 ইটারেশন নিলে হয়ে যাবে, বা আমরা 3 ডেসিমেল পর্যন্ত কিন্তু আমরা এক্সাক্ট সলিউশন পাই গেছি। 6 ইটারেশন x6 ইকুয়াল টু 4x5 কিউব প্লাস 6x5 স্কোয়ার মাইনাস 3 ইকুয়ালস টু, আমরা আবার একবার চাপ প্রেস করি। আমার দেখো ভ্যালুটা কিন্তু 1.78377। এরপর যত যে এই ভ্যালুটা সমান চিপতে, আমি অনেকগুলো ইটারেশন নিতে পারি। দুইটা ইটারেশনে দেখলাম যে সেম আসলো, তাহলে আমার সলিউশন ইজ 7, তাহলে দ্য সলিউশন ইজ 1.78। সুতরাং লিখতে পারি সলিউশন ইজ 1.78377 অ্যাপ্রক্স লিখবো। ওকে, তাহলে আমি আশা করি সবাই বুঝতে পারছো। তারপরে যদি কোনো প্রবলেম থাকে সেটা কমেন্টসে জানাবা। আমরা পুরো প্রবলেমটা একটু দেখি। তাহলে এটাই হচ্ছে আমাদের সলিউশন করে ফেললাম। আর আচ্ছা, এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, টোটাল নিউমেরিক্যাল অ্যানালাইসিসের মধ্যে যদি কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকে সেটা মাস্ট বি রেডিয়ানে থাকবে। মানে সাইন এক্স কজ এক্স রাখতে হলে ক্যালকুলেটর মাস্ট সাইন এক্স কজ এক্স যে কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকলে, আর সবসময় সবচেয়ে সুবিধা হচ্ছে ক্যালকুলেটরকে অবশ্যই রেডিয়ান মোডে রাখবা। কারণ এই নিউমেরিক্যাল অ্যানালাইসিস যত ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে সবগুলো কিন্তু রেডিয়ান মোডে। অনেক সময় দেখবে যে আনসার মিলবে না। রেডিয়ান মোড কিভাবে নিয়ে যাবা সেটা আশা করি সবাই জানো। তারপরও আচ্ছা, পরে আমি আবার নেক্সট আরেকটা প্রবলেম হলে সেটাতে দেখা দিব। আশা করি সবার ভালো লাগবে। ধন্যবাদ, এবং নিজে হাতে করার চেষ্টা করবা। আর ভালো লাগলে বন্ধুদের শেয়ার করবা। ধন্যবাদ সবাইকে।